সব সময় ভিন্ন ভিন্ন ডিজাইন করতে আমার ভালো লাগে। আজকে তোমাদের সাথে একদমই নতুন একটা ডিজাইন শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে থেকে ভিডিওটি দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এই সুন্দর ডিজাইনটি আমি আঁকিয়ে প্রিন্ট করতে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ফার্স্ট একটা ডিজাইন। আর এইটাতে সেলাই আমার কর্মীরা করছিল, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করি আর তার সাথে তোমাদের সাথে ডিজাইনটাও শেয়ার করি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললেনও যেন। তো এইখানে দেখো আমি ডিজাইনটা নতুন করেছি, কিন্তু সেলাই সেই সহজগুলোই আছে। দেখো এইখানে যে পাতা সেলাইটা করেছি, এগুলো সেলাই হচ্ছে খেজুর পাতা সেলাই, আর এই সেলাইটা অনেক সহজ সেলাই। আমি প্রায় ভিডিওতে এই সেলাইটা দেখাই, কেননা বেশিরভাগ পাতাতে আমি এই খেজুর পাতা সেলাইটা ব্যবহার করি। এটা দিয়ে যেমন তাড়াতাড়ি ভরাট হয়ে যায় পাতাটা, তেমনি দেখতেও বেশ ভালো লাগে। একটু খেয়াল করো, তাহলে তোমরাও শিখে নিতে পারবা। আর এইটা হচ্ছে যে কাপড়ের উপরে করা হচ্ছে, এই কাপড়টা হচ্ছে অর্গেন্ডি কাপড়। এটা 2.5 হাত বহর। অনেকে আমাকে কোশ্চেন করছো যে কোন কাপড়ের উপরে কাজ করছি আমি, বা আমি সবসময় কোন কাপড়ের উপরে কাজ করি। তো আমি জামার জন্য সুতি ভয়েলটা ব্যবহার করি, আর ওড়নার জন্য অর্গেন্ডি বা প্রাইড কটন। তো এইটা হচ্ছে অর্গেন্ডি। তো দেখো এখানে পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়াল করে দেখো এখানে কলি কলি করে আমি কিছু আঁকিয়েছি ডিজাইন। তো এই জায়গায় আমি ভরাট সেলাই দিয়ে দিব। আর এইখানে যেহেতু এটা ছোট, খুব বেশি ফোল্ড লাগবে না, 3টা থেকে 4টা, আবার হচ্ছে তার যদি ছোট হয় তাহলে 2টা হলেও হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো কত সহজ সেলাই। তো এখানে দেখো সেলাইটা প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে। তো এই তো তোমাদেরকে এই সাইডটায় দেখাই, এটা হচ্ছে পাড়। ওড়নাটার চারিপাশে আমি এই পাড়টা দিয়েছি। এখন তোমরা আমাকে সাজেস্ট করো যে এইটার জন্য জামা আমি কি কালার দিব বলো তো? সাদা দিব, গোলাপি দিব, নাকি এই যে কুসুম কালার এইটাই দিব? মানে আমি নিজে কনফিউজড হয়ে গেছি, কারণ এখানে প্রত্যেকটা সুতা এত সুন্দরভাবে ফুটেছে না, তো আমি নিজেও বুঝতে পারছি না যে কোনটা দিলে ভালো লাগে। তো তোমরা আমাকে সাজেস্ট করবা যে জামা কি কালার। আমি জানো এটার জন্য জামা এখন পর্যন্ত প্রিন্ট করিনি, ওড়নাটা কমপ্লিট হবে, দেখবো যে কেমন লাগছে, তারপরে আমি জামা প্রিন্ট করব। যখন নতুন ডিজাইন করি তখন এরকমভাবেই কনফিউজডে ভুগি যে আসলে কোনটা দিব কোনটা ছাড়বো। তো এই তো দেখো সেলাই কমপ্লিট হয়ে গেছে। পেছনে আমি গিটু দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ফুল দিয়ে আমি কয়েকটা থোকা করেছি। আর এই থোকার ভেতরে দেখো এখানে দিয়ে দিতে হবে ভরাট সেলাই। মানে ওই যে ওইখানে যে ভরাটটা দিলাম না গোলাপি সুতা দিয়ে, সেই সেমভাবে ভরাট করতে হবে। তো এটা হবে গোল গোল, কেননা ফুলটা গোল। এবার দেখো ওপরের দিকে যে ফুলের পাপড়িগুলো আছে, এখানেও আমি দিয়ে দিব শার্টিং ভরাট সেলাই। আমি বরাবরই একটা কথা বলি যে এই সেলাইটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি দেখতেও সুন্দর লাগে। যখন আমার কর্মীটা সেলাই করছিল না, তখন বলছিল যে এটা ছোট ছোট একটু ঝামেলা, কিন্তু এটা সেলাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কেননা শার্টিং ভরাট সেলাইটাও ঠিক এরকম যে তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু খেয়াল করে দেখো, ছোট্ট ছোট্ট ফুল তো এই জন্য একটু ঝামেলা হবে, কিন্তু হয়ে যাবে। তো যারা যারা নিজে বানাইতে পারো, মানে সেলাই জানো, তারা ঝটপট বানিয়ে ফেলো। সামনে ঈদ আছে, এত সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস বলো যাই বলো, এরকমই তো হচ্ছে না, তো সেটা পরলে বেশ ভালোই লাগবে। আর যারা জানো না তারা আমার থেকে নিতে পারো। যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা, আমার ফোন নাম্বার পেয়ে যাবা। যোগাযোগ করলে নিতে পারবা। আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। তো অনেকে একটা কোশ্চেন করো যে আমার বাসা কোথায়, এটা আমি বারবারই বলি যে আমার বাসা রাজশাহীতে, তবুও যে কেন কোশ্চেন করো জানি না। আর তোমরা আরও একটা কোশ্চেন করো যে আমি কি সুতার কাজ করি। তো আমি সব সুতা কিন্তু সুন্দরী গ্লেজি সুতার কাজ করি, অন্য কোনো সুতা আমি ব্যবহার করি না। আর কিছু কিছু ক্ষেত্রে আমি সেট সুতা ব্যবহার করেছি, ডিএমসিও করেছি, কিন্তু ওইটা হচ্ছে
আলাদা। তো ডিএমসি বলতে ডিএমসি লাচি যেটা সেটা। তো এই তো দেখো এখানে সেলাই হয়ে গেছে। এবার আমি গিটু দিয়ে দিব। আর এখানে আরেকটা ফুল আছে, এই ফুলটা সেলাই করতে হবে। তো যেহেতু এখানে আমি 3 কালার সুতা দিয়েছি, সেহেতু ফুলটা উল্টা পাল্টাই হবে, মানে উল্টা পাল্টা কালার হবে। যেমন ধরো ওই ফুলে যেমন মধ্যে সাদা ছিল আর চারিপাশে দেখো গোলাপি ছিল, এবার হবে মধ্যে গোলাপি আর চারিদিকে হবে সাদা। তো এইভাবে ডিজাইনটা সেলাই করতে হবে। তো প্রত্যেকবারই কিন্তু গিটু দিয়ে দিতে হবে ভালো মতো। আর আমি সবসময় চেষ্টা করি ডাবলভাবে গিটু দেওয়ার, যাতে এটা না ছিঁড়ে যায়। আর সুতার তার যদি বেশি থাকে সেক্ষেত্রে একটা দিলেও কিন্তু হয়ে যাবে। তো এই ফুলটা যেহেতু একটু বড়, এখানে আমি সুতা ব্যবহার করব 4 তার। আর আমি যে সুতাটা ব্যবহার করছি মানে সাদা সুতা, এই সুতাটা একটু চিকন, এই জন্য 4 তার ব্যবহার করছি। তাছাড়া আমি সবসময় শার্টিং ভরাটের ক্ষেত্রে 3 তার সুতাই ব্যবহার করি, কেননা এটা দেখতে বেশি সুন্দর হয়। আর চিকন হলে তখন ঝামেলা হয়, আর তখন 4 তার 3 তার সেমই লাগে দেখতে, এই জন্য। তো এই তো দেখো সেলাইটা কত সহজ। ওই তো বলি শার্টিং ভরাট সেলাই সহজ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা। আর এটাও বলবা প্লিজ, হ্যাঁ, যে জামা কি কালার ভালো লাগবে। আমি সত্যি কনফিউজডে ভুগছি। আমি আমার কর্মীকেও বারবার মাথা খাচ্ছি যে কোনটা বেশি ভালো লাগছে বলো, তাহলে আমি সে কালারটা দিব। যখন আমি নতুন ডিজাইন করি না, তখন এমনটাই হয়। হ্যাঁ, যখন সুতাটা ম্যাচিং করি তখন বারবার করে শুধু ফেলি আর দেখি যে এটা ভালো লাগছে নাকি ওইটা ভালো লাগছে। মানে যখন নতুন কাজ হয় তখন ওইটা ডিসাইড করতে আমার অনেক বেশি সময় লেগে যায়। তো এই তো দেখো এটা হচ্ছে চারি পার্ট, সেটানো তো কিন্তু আলাদা আছে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেলে কারা দেখতে চাও তারা আমাকে জানাবা। দেখতে না চাইলেও জানিয়ে দিও যে দেখতে ইচ্ছে করছে না, বলে দিও। তো তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবা যে তোমাদের ভালো লাগছে কিনা। আর ওই তো বলবা যে কোন কালার জামা বেশি ভালো লাগবে। আর তোমাদের এই ডিজাইনটি কেমন লাগলো, এই সেলাইটি কেমন লাগলো, সেলাইটি তোমরা জানো কি না সেটাও আমাকে জানিয়ে দিবা। তোমাদের যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।